মেয়ে লোকের মুড়ি ধন লাগবে কোরআনে আছে। হ্যাঁ সূরা মুনতাহিনার 20 নম্বর আয়াত, আরে 12 নম্বর আয়াত। যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কোরআন খুলে দেখলাম সূরা ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই। তোমার তো আহার নিদ্রা আছে, বউ পোলাপান আছে। হ্যাঁ আমি কালেমা নামাজ রোজা হজ যাকাত করলে আমি জান্নাত পেয়ে যাবো, আমার আবার গুরু ধরুন লাগবো কারণ আমি তো ধরলাম আমার বউ অর্থাৎ মেয়ে মানুষের মুড়ি ধন লাগবো, কোরআন এরকম প্রমাণ আছে কিনা। তারপরে যারা গুরু ধরলো তাদের তো একটা গতি হইল, যারা ধরলো না তাদের উপায়টা কি? গরু মোষ নিয়ে যায়, এটা কি আপনাকে ব্যবসা? হ্যাঁ, এটা কি আগেও ছিল নাকি একারে নতুন করে একটা মহিষ নিয়ে গেলে খিলাপতি দিয়ে দেন? যদি কেউ কোরআন না মানে তাইলে ওই মেয়েরা মুড়ি দেন না, কারণ আমাদের ধর্ম হইল ইসলাম, নবী আমাদের একজন, কোরআন আমাদের একটা। কথা হবে দলিল মাফিক। যেটা দলিলে নাই ওটা নিবেন না, যেটা দলিল আছে ওটা নিবেন না। কেন? পুরুষের নারীর সবারই মুরিদ হইতে হবে। মাল্লা তরিকত জগতে অনেকেই বলে মুরিদ হইতে হবে কেন? দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, আমাদের জন্য নামাজ রোজা ইবাদত বন্দেগী দিয়েছে, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব, যার যার আওকাত অনুযায়ী। মা বাবার সেবা করব, ছোটদের সাথে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, সমাজের সাথে তাল মিলিয়ে চলবো, ইবাদত বন্দেগী যা কিছু আছে করব, হালাল হারাম বাইসা চলবো, তাইলেই তো হবে। আবার নতুন করে মুরিদ হইতে হবে এরকম কোনো বিধান কোরআন মাজিদে আসলেই প্রকৃতপক্ষে আছে কিনা, সেই বিষয়টা আমাদের মাঝে একটু বলবেন। আর এটা তো আমি পুরুষ মানুষ একদিকে দৌড়াইয়া যাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু দরবারে গেলে দেখা যায় মহিলা মানুষেরও আনাগোনা আছে, মহিলা ভক্তরাও অনেক আছে। তো সেই বিষয়ে একটু কথা বলবেন যে কোরআনে আল্লাহ তাআলা এই মেয়েদেরকে, নারীদেরকে মুরিদ হওয়ার কোনো বিষয় তাগিদ দিয়েছে কিনা। মুরব্বীরা একটা কথা বলে, ভাত খাইবা চাই না আর গুরু ধরবে যাই না। ভাত চাই না কে বেশি বেশি ছানলে, বেশি বেশি চাবাইলে ওইটা তাড়াতাড়ি হজম হবে, পেটের সমস্যা থাকবে না। আর গুরু ধরবা যাই না, কারণ দুইটা ঠকা যদি ঠইকা যান, এই ঠকার জীবনেও উঠে আসে উঠবে না। একটা হইলো যদি কেউ বিয়া করে ঠইকা যান, বউ ঠকা, এই ঠকা আর হারা জীবনেও উঠবো না। আর গুরু ধইরা যদি একবার ঠইকা যান, এই ঠগাও কোনোদিনও উঠবো না। তাই ভাত খাইবা চাই না, গুরু ধরবে যাই না। বাবা, এই যে আমি যে আপনার কাছে আসলাম, এটা কি আপনারা নতুন করে শুরু করছেন না পূর্বে থেকেও এই গুরু গোসাইয়ের সিলসিলাটা ছিল? যদি দয়াল নবীর জামানায় থেকে তার হুকুম আহকাম থেকে থাকে, আল্লাহর আদেশ নিষেধ থাইকা থাকে, তাহলে আমরা মানতে পারি। আর আল্লাহও এই বিষয়ে কিছু কয় নাই, নবীও এই বিষয়ে কিছু কয় নাই, আপনারা একটা ব্যবসা খুলে বইছেন, তাইলে তো আমরা আপনার কাছে যাইতে চাই। কারণ দেখা যায় বাবা, অনেক পীর মুর্শিদ এখন তো নকলে হইল গেছে দেশটা বইরা, মুরিদ হয় 2-4-5 মাস পরে দেখা গেছে বড় একটা মহিষ নিয়ে যদি দরবারে কোনো ভক্ত যায়, তারে আর খেলাফত দিতে দেরি করে না, যে ওরে আঁকড়াইয়া ধরতে হইব, ওরে তরিকত প্রচার করতে হইব, বছরে বছরে একটা করে মহিষ আমার নিতে হইব। এই যে একটা দান্দা, একটা ব্যবসা, এটা তো ভালো একটা ব্যবসা। এটা কি খালি আপনারাই শুরু করছেন নাকি পূর্বে থেকেও এই গুরু গোসাইয়ের কোনো সিস্টেম ছিল? যদি থাইকা থাকে, কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে কিছু বইলা থাকে, সেটা আমাদেরকে একটু প্রকাশ করবেন। আমরা যারা এখনো মুরিদ হই নাই, তারা যেন আপনার কথা শুনে একজন আল্লাহওয়ালা, একজন জানলেওয়ালা গুরুর কাছে যাইয়া মুরিদ হইতে পারি, এই ব্যবস্থাটা আপনি একটু দয়া করে করবেন। দেখেন, আমার বাংলাদেশ বাউল সমিতির যিনি প্রাক্তন সভাপতি আমাদের মাঝে নাই, চলে গেছে, সুবহান সরকার, তিনি তার একটা গান করছে, এই গানের মধ্যে কিছু কথা আছে, এই জাগ্রত কথাগুলো দিয়ে আজকে শুরু করব। কারণ
ভালো মন্দ প্রভেদটা আমাদের করার প্রয়োজন আছে। ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ আমাদের বলতে হবে। তাই এই ভালো মন্দের ফারাকটা আজকে আমার দয়াল গুরুজি আমাদেরকে করে দিলেন। বাবা বেদবি মাফ করবেন, একটা কথা তো মনে হয়ে গেছে। কি কথা? বাবা ওই মাইকম্যান বাইরে খালি কইতেছে, কয় বাম হাত দিও না, দিলেই সমস্যা। বাম হাত এটা কি হাত না? এটা কি আল্লাহ দেয় নাই? এটা কি অন্য কেউ দিছে না? ওই এক লোক সমোসা বানায়, আচ্ছা, আলুর চপ বানায়, আচ্ছা। তো ফরিদ ভাই গেছে হোটেলে খাইতে, আরে খিদা লাগছে তো সমোসা, 5টা সমোসা চাইছে। এই মেসিয়ার ভাই তাড়াতাড়ি আসো, 5টা সমোসা দাও। তো 5টা সমোসা আর 5টা আলুর চপ নিয়ে দিছে। গরম গরম আলুর চপ, শীতের দিন বাংছে পরেই ভিতরে থেকে একবারে গরম ভাব বেরিয়েছে, খুব সুস্বাদু হইব মনে করছে। বাইঙ্গা যখন হাতে নিচে দেখে যে একটা পশম, পশম দেখলে কি আর ওইটা খাইতে মন চায়? তো ওইটা সাইড করে থুইছে যে আরেকটা বাংস, আরেকটা বাইঙ্গা দেখে ওইটাই তো আসলে একটা, এটার ভিতরে 2টা। মেসিয়ার তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে ভাই? কই এই সমস্যা, এই বানাইছে কারা? আলুর চপ বানাইছে কারা? কই কেন কি হয়েছে? কই মিয়া এই যে বাংসি, প্রথমটা বাংসি হেডের মধ্যে একটা চুল বেরিয়েছে, পরের ডাবার বাংসি হেডের মধ্যে 2টা বেরিয়েছে। কয় ভাই আপনি যদি রাগ করেন এর জন্য আমি কই নাই, আপনি দয়া করে একটু আমার সাথে আসেন, আইসা দেখেন। তো নিয়ে গেছে পাকশালায়, যায় দেখে যে সমস্যা বানায় হ্যাঁ হলো ডাইনাত নাইকে। আচ্ছা ওই আলুর চপ বানাইলে তো ওটা গোল করে একটা চাপ দিউন লাগে, হ্যাঁ তখন দিব কোন দে কেতকলার মধ্যে একটু বাইজে রইছে, ওই জায়গায় দিয়ে এমন করে চাপ দিয়ে আরে দেখছেন, এর জন্য হইলে এই অবস্থা। তো বাজার বাম হাত যদি না করেন, এই হাতটা কি আল্লাহ দেয় নাই না অন্য কেউ দিচ্ছে? এই হাতের দোষটা কি যে বাম হাত দিও যাবো না? হাত ডাইনা তো আল্লাহর, বাম হাতও আল্লাহ। মুনাজাত করলে আমরা 2 হাত তুলা করি না, তখন তুই বাম হাত এটা দিও যাবো না, 1 হাত দিয়ে করি নাকি? তাইলে মুনাজাতের বেলায় যদি 2 হাত দুইরাই করা যায়, তখন আবার ছাড়ন যাবো না। অথচ হ্যাঁ কাম করবে গেলে বাম হাত দিও যাবো না, এই বাম হাতের দোষটা কি? আর বাবা হাত কি খালি ওই হাতে হাত দিয়েই মুরিদ করার নিয়ম নাকি? জাগো এরকম এই যে হাত টাত নাই, সমস্যা যারা বানাইলো এখন তো হাত নাই, হেরা কেমনে মুরিদ? এই জায়গায় একটু কথা কই। আজকে থাকেন আপনারা, যত বাবাই কইছে না যতটুক অতিথিরা গ্যাপ দিছে অতটুক পূরণ করে দিমু। আজকে সারা রাত ভরে গান গামু। গুরু ধরি তোমার পায়, বাবা আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া, জালাল চান তুমি না বুঝাইলে কথাই আমি পাইব কোথায়? গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ও গুরুজি শুনেছি গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু নাকি সে ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। আমি হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, ওরে নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না
তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরুজি বরযুগ নিতে হয় কোন বরযুগে করব সেজদা করে দাও নির্ণয় বরযুগ ছাড়া সেজদা হারাম বরযুগ নিতে হয় আমি কোন বরযুগে করব সেজদা করে দাও নির্ণয় তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায় এক মানুষ কি আর এক মানুষকে সেজদা করা যায় তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায় তবে কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে বলো কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে গুরু ধরি তোমার আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরু ধরি তোমার পায়ে আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরুজি গুরুজি ও তুমি যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে কোরআন পড়িয়া দেখলাম ইখলাসের ভিতর যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে আমি কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতর নিরাকার লা শারিক আমার আল্লাহ মালিক সাই জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তালার নাই ওরে নিরাকার লা শারিক আমার আল্লাহ মালিক সাই জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তালার নাই তাই সুবহান সরকারে পড়লো সুবহান সরকারে পড়লো বলো কোধাম নাই গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় ওরে তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় আস্তে বাবা সুরে সুরে গাইলাম তো তাল যন্ত্রের সাথে বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে আর প্রশ্ন যদি ঠিক মতো না বুঝেন না শুনেন তাহলে জবাবটাও ঠিক মতো নিতে পারবেন না গান করলাম গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা আজকে ভাঙ্গা কও আমায় তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায় আমার তো পাওয়ার আর কোনো জায়গা নাই দয়াল যদি দয়া করে আমাকে বোঝায় তাহলেই বোঝা সম্ভব দয়াল না বুঝাইলে আমার বোঝার কোনো কায়দা নাই গানের মধ্যে আসছে শুনেছি গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন তবু নাকি সে ভক্তের কাছে প্রতি পাবন গুরু যদি বেশ্যার ছেলেও হয়ে থাকে ভক্ত যে তার কাছে সে প্রতি পাবন এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু হাদিসের বয়ানে শুনি নবীরা হলে বায়াত নবীর বংশের হাতেই নাকি হইতে হয় বায়াত তাহলে তোমার কোন বংশে জন্ম তাই আমার জানতে মনে চায় তুমি কি নবীর বংশের নাকি অন্য কোনো বংশ থেকে তোমার আবির্ভাব ঘটেছে নবীর বংশ যদি না হয় তাহলে তো নবী বলছে আমার বংশের কাছে তোমরা আনুগত্য স্বীকার করো আবার নবীর বংশের যে আসবেন নবীর তো কোনো ছেলে সন্তান ছিল না নাকি বাবা ছিল না নবীর 4 জন ছেলে তারা জন্ম নিয়েই চলে গেছে তৈয়ব তাহের ইব্রাহিম কাশেম 4 জন মেয়ে তার জীবিত ছিল জয়নব রোকেয়া কুলসুম মা ফাতেমা এর মধ্যে মতান্তর আছে ইদানিং আবার অন্য কথাও শুনতেছি যাই হোক তো
তার তো কোনো বংশধর ছিল না, ছেলে সন্তান ছিল না। আমাদের তো ছেলে দিয়ে বংশ পরম্পরা রক্ষা হয়, কিন্তু দয়াল নবীর তো কোনো ছেলেই নাই, তার কোনো পরিবারই নাই। তাহলে আপনি যে নবীর বংশের, আপনি সেটাও কেমন করে, সেটাও একটু আমাদেরকে বোঝাবেন। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। আমি কোন বর্জুকে করব সেজদা, আজকে করে দাও নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, একজন মানুষকে আর একজন মানুষকে কোনোদিন সেজদা করা যায়? যদি বলো যায়, তাহলে কে কবে কোন দিন করছিল সেজদা? আমার দয়াল নবী মুহাম্মদের পায়। দয়াল নবীর পায় যদি কেউ সেজদা করে থাকে, আমরাও সেজদা করতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আর দয়াল নবীকে যদি কেউ সেজদা না করে থাকে, তাহলে এতদিন বইরা না বুঝে যে সেজদাগুলা দিছি, ওইগুলা আজকে ফেরত লইয়া সব যাবো। সেজদার বিষয় আমাদেরকে জানাবে। শেষে বলছে, যদি বলে পীর হয় আল্লাহ তুমি সেজদা করো তারে, কোরআন করে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, খায় না, ঘুমায় না, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার যত মানব দানব আছে আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে সে তো খায় না, ঘুমায় না, তার কোনো সংসারাদি নাই, কিন্তু আমার জালাল চাঁদের বউ আছে, পোলাপান আছে, তার টাকা পয়সার দরকার আছে, বাড়ি গাড়ি সবকিছুই তার আছে। তাইলে তো এই জায়গায় মিললো না। তাই যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকার লাশারিক আমার আল্লাহ মালিক সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তাআলার নাই। তাই সুবহান সরকার পড়ছে মহাগোলক। আল্লাহ তো মরে না, কিন্তু আমার পিসাব তো 2 দিন পরেই মইরা জায়গা। তাইলে আল্লাহর সাথে তার সাথে শরীক করব কিভাবে, মিশাবো কিভাবে, সেই বিষয়টাও আমাদেরকে একটু বোঝাবেন, জানাবেন। ওরে তুমি না বোঝাইলে কথা, তুমি না বোঝাইলে কথা, পাইব কোথায় করো ধরে তোমার পায়? আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায়, গরু ধরে তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায়। গুরুজি নিষেধ বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করব সেজদা, করে দেন নির্ণয়। বর্জক ছাড়া সেজদা নিষেধ, বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করব সেজদা, করে দেন নির্ণয়। আপনি যদি বলেন করো সেজদা মানুষ গুরুর পায়ে, এক মানুষ কি আর এক মানুষকে সেজদা করা যায়? তবে কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে? বলো কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে? কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়ে? গুরু ধরিছে তোমায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। ওরে গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমায়। ওরে তুমি না বোঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল? তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা আজি ভাঙ্গা কও আমায়। কিছু কথা দয়ালের কাছে নিবেদন রাখলাম। আমার হলো আরজি, দয়ালের হলো মর্জি। আমি হলাম আশেক আকাঙ্ক্ষাকারী, আমার দয়াল হলো মাসিক, সেটা পূর্ণকারী। তাই দয়াল নিজ গুণে সে দয়াদানে আমাকে যতটুকু দিবে ততটুকুই আমার জন্য এটা পাথেয় হয়ে থাকবে ইহকাল পরকালের জন্য। আমি গুরু কদমে ভক্তি রেখে গানটি নিবেদন রাখলাম। তার যেভাবে মন চায় সেভাবেই তিনি আমাদের মাঝে আলোচনা করবেন। এবার আরেকটি গান ছোট করে গেয়ে বসে যাব। 12:30
ধরো। আজকে যেই মাহফিলে আমরা এই ২৭তম পবিত্র বাৎসরিক ওরস মুবারক এই মোতালেব পাগলের বাড়িতে উদযাপন হচ্ছে, এই পাগলের যিনি গুড়াঘর আমার তমিজউদ্দিন পাগল, আমার জাহির পাগল, এবং জাহির পাগলের তরিকাটা হচ্ছে ওয়াসিয়া তরিকা। ওয়াসিয়া তরিকাটাই আসছে হলো হজরত ওয়াসকরণী করণ শহরে, যার বাড়ি ছিল আশেকে রাসূল হজরত ওয়াসকরণী রহমতুল্লাহ আলাই, সেই বাবা জানের মূল ঘর হলো ওয়াসিয়া তরিকায়। কাল কিয়ামত পর্যন্ত এই চলমান অবস্থা থাকবে। এই কথাটা বললাম কেন? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনে কামাই। দুনিয়াতে মা তিনিও গুরু, বাবা যে তিনিও গুরু, বড় যে ভাই তিনিও কিন্তু আমার গুরু। আর পীর মোর্শেদ হলো ভজনের গুরু, তাকে ভজন করতে হবে, সাধন করতে হবে। কিন্তু দুনিয়াতে ভজন সাধন পীর মোর্শেদের গোলামি না করে, মুরিদ না হয়েও শুধুমাত্র মায়ের গোলামি করেও অনেকে আউলিয়া হয়ে গেছে, হয়ে গেছে না বাবা? এই আমার পাগল হযরত ওয়াসকরণী, তিনিও তো তার জীবনে মায়ের ভজন সাধন করেছেন। তার মতো করে দুনিয়ায় আর কেউ এরকম ভজন সাধন করতে পারে না। তাই মুরিদ যে হইতে হবে এই গুরুত্ব বিষয় তো তিনি বলবেই, কিন্তু মুরিদ না হইয়া মা বাবার সেবা খেদমত করেও যে আল্লাহর ওলি হওয়া যায় তারও তো জ্বলন্ত প্রমাণ দুনিয়াতে আছে। তাই যদি থেকে থাকে তাহলে আমরা যারা মুরিদ হইলাম তারা তো হইলামই, মুরিদ যারা না হইলাম তাদের কি এই মা বাবার ভজন সাধন করে তরার কোনো উপায় বা ব্যবস্থা আছে কিনা? যারা বেতরিকা মুরিদ না হয়েই যারা দুনিয়া থেকে চলে গেছে, বাজান দয়া করে একটু বলবেন তাদের উপায়টা আসলে মূলত কি হবে, সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। আশেকে রাসূল হযরত পাগল ওয়াসকরণী কেমন আশেক? তিনি দয়াল নবীর ছিলেন। উহুদের যুদ্ধে গিয়ে আমার দয়াল নবীর একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে, আপনারা সবাই জানেন ঘটনা। আশেকের পরীক্ষার জন্য, প্রেমের পরীক্ষার জন্য আমার আল্লাহ তাআলা পাগল ওয়াসকরণীকে বলে দিছে যে তোমার বন্ধুর একটা দন্ত শহীদ হয়ে গেছে, কিন্তু প্রেমের কারণে কোন দাঁতটা যে শহীদ হয়েছে এইটা আর তাকে জানানো হয় না। হযরত ওয়াসকরণী বলে আমার দীনবন্ধুর মুখে দাঁত নাই, আমি পাগলের মুখে তো আর দাঁত শোভা পায় না রে। আরে কারণ যার প্রেমে আমি পাগল, যার জন্য দিওয়ানা, দুনিয়ার সকল কিছু ত্যাগ করে যেই দীনবন্ধুর প্রেমে আমি পাগল, তার মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত থাকবে তা হতে পারে না। হাতের মধ্যে একটা পাথর নিয়া বাড়ি মাইরা একটা দাঁত ভাঙ্গা ফেলছে। ভাঙ্গার সাথে সাথে তার মনে পড়ছে, হারে আমার দীনবন্ধুর এই দাঁতটা না ভাঙ্গা যদি অন্য আর একটা দাঁত ভাঙে তাহলে ওই দাঁত ভাঙার যে কষ্ট সেটা তো আমি বুঝলাম না। সাথে সাথে আরেকটা বাড়ি মেরে আরেকটি দাঁত তিনি ভাঙ্গা ফেলছে। হঠাৎ করে আবার মনে পড়ছে, হাই হাই এই দাঁত না ভাঙ্গা যদি অন্য আর একটা দাঁত ভাঙে তাহলে ওই দাঁত ভাঙার যে কষ্ট সেটা তো আমি পরিপূর্ণ বুঝলাম না। ভাঙতে ভাঙতে তার 32টি দাঁত শহীদ করে ফেলছে, ফালাই দিছে। সে হলো আশেকে রাসূল ওয়াসকরণী। দয়াল নবী ঘর থেকে বাহির হইয়া বুকের জামাটা সরাইয়া করণ শহরের দিকে তাক করে তারপর চিৎকার মেরে মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে শব্দ করে চিৎকার করেন কারণ কি? দয়াল নবী বলছে যে পাগল তোমরা তো জানো না, করণ শহরে আমার একজন আশেকে রাসূল পাগল ওয়াসকরণী আছে, ও যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে ওই হাতটা আমার বুকের মধ্যে আইসা লাগে, এর জন্য আমি ওইদিকে আমার সেই দীনবন্ধুর প্রেমে পাগল হয়ে আমার সেই ডাকটা আমার বুকের মধ্যে ধারণ করি। তাই বাবা আমরা তো কেউ আশেক হতে পারলাম না, আমরা কেউ প্রেমিক হতে পারলাম না, প্রকৃত পক্ষে আশেক ছিল তারাই ছিল দয়াল নবীর আশেক প্রেমিক, তারাই ছিল গুরু ভক্তের। তাই
তারপরেও যেহেতু আমি আপনার চরণ মুবারকে আসছি, দয়াল আপনার রাঙা চরণ দিয়ে, আপনার যুগল চরণ দিয়ে, আপনার শীতল চরণ দিয়ে আমাকে আগলে রাখেন। আপনার চরণ ছাড়া যেন আমি না হই, আমি যেন জনম জনমে আপনার চরণে পড়ে থাকতে পারি, সেখানে দাঁড়িয়ে আমার এই পাপী দেহ জালাল চান ধন্য হবে, তুমি যে চান জাহির চান তোমার চরণ পায়া রে দরদি দয়াল রে, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে আমার জালাল চান বাজান আমি থাকবো তোমার চরণ দাসী ওরে পাপী দেহ ধন্য হবে, ওই আমার পাপী দেহ ধন্য হবে, হারে দরদি তোমার পরশি আরে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া। বাজা কাঙ্গালের বন্ধু তুমি রে, তুমি যে চান কই রইলা লুকাইয়া রে দরদিয়া, কই আছো লুকাইয়া আয়া ও তুমি যে চান কাঙ্গালের বেশাদ গো তুমি রে দরদি, কয়া চলো কায়া রে দরদ আমার, কয়া চলো কায়া আরে দরদি কাঙ্গালের বন্ধু তুমি রে কই রইলা লুকাইয়া রে দরদি, কই আছো লুকাইয়া আয়া এখন আমি অভাগিনী কান্দি, আরে দয়াল আমি অভাগিনী কান্দি, আরে আরে দয়াল আমি অভাগিনী কান্দি ও দরদি তোমার আশাই চাই রে দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার তুমি যে চান জাহির চান থাকব তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ আরে বাঁচাই, পাপী দেহ ধন্য করব রে আমি তোমার পরশি আর দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া। কাঙ্গালের বন্ধু তুমি রে দয়াল কই রইলা লুকাইয়া রে দরদিয়া, কই আছো লুকাইয়া আয়া ও দরদি কাঙ্গালের বেশা তুমি গো বাজান, কয়া ছলুকায়া রে দয়াল আমার, কয়া ছলুকায়া আরে দরদি বাজার কেমন জানি হইয়া গেলাম রে ও বাজান, রূপে নয়ন দিয়া রে জালাল কান্দি, রূপে নয়ন দিয়া আয়া আমার তুই নয়নে তাই না বলো, আমার তুই নয়নে তাই না বলো, রশিদ জান আমার দুই নয়নে তাই না বলো, ও রশিদ চান তোমারে হারায়া রে দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার তুমি চান
থাকবো তোমার চরণ দাসী হই তোরে আমার পাপি রে পাপি রে ধন্য হবে দয়াল তোমার পরশি আর দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও ভবে রে মানব জনম দিয়া রে জাহির চান মানব জনম দিয়া আয়া ও জালাল জান তোর দিয়া দয়াল দরদি দরদি আবার যদি পাঠাও দয়াল গো মানব জনম দিয়া রে দয়াল আমার মানব জনম দিয়া ও দরদি আবার যদি পাঠাও হবে রে মানব জনম দিয়া রে জালাল চান মানব জনম দিয়া আয়া বাউল খাদে বেরি এই মিনতি ওরে বাউল খাদে বেরি এই মিনতি ওরে বাউল খাদে বেরি এই মিনতি তোর দরবারে রাখিলাম জানায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার এই পাপী দেহ ধন্য হবে ও জালাল চান পাপী দেহ ধন্য হবে আরে ও দরদি পাপী দেহ ধন্য হবে ও তো মিজ চান তোমার চরণ পায়া রে জাহির চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে আমার আবুল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে আমার রশিদ চান আবুল চান তুমি চান জাহির চান থাকবো তোমার চরণ দাসী ও ও আমার বাবা আমার মাথা ঠিক নাই না তোমার মাথা ঠিক নাই বুঝতে হবে কথাটা ক্লিয়ার বোঝা যায় কিনা। চমৎকার একটা পালা দিলেন, পালাটা হলো গুরু ভক্ত পালা, গুরু শিষ্য পালা। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি, সর্বশ্রেষ্ঠ পালা হলো গুরু শিষ্য পালা। যে পালা গানি করি লাস্টে আমাদের গুরু শিষ্য এসে দাঁড়াইতে হয়। এ পালার মাঝে আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। আমার বাবাজি পাপেল সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে তার আদবতা নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। আদব হইল ইনসান। এই মাহফিলটা একটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। এশকে তেলাহি পাবি মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না পিরাউলিয়ার দরবারে। ইবাদতের প্রথম কর্মটাই থাকে আদবতা রক্ষা করা। আদব হইল ইনসান, আর বেদবে যে কি আমার চাইতে আপনারাই ভালো জানেন। দরদির আমি জালাল সরকার যদিও সম্পূর্ণ ভাবে ব্যক্তিগতভাবে সম্পূর্ণরূপে আদব সম্পন্ন মানুষ নই, তারপরে মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক।
বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, হ্যাঁ, অন্তত কোনো বেদবি আচরণ যেন না না হয়। এটা আমার জন্য যেমন, হয়তোবা আপনাদের জন্য তেমন হতে পারে। তো গুরুগঞ্জের আলাপ আলোচনা করব। আমাদের এর মধ্যে উপস্থিত হয়েছেন আমার মোহরি দেলোয়ার ভাই, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। উপস্থিত হয়েছে শেওতা ইমাম বাড়ির পিসাব বাবুল পীর সাহেব, তার প্রতিও আমার মহব্বত সালাম রাখি। নতুনে যারা আরো অনেকে আসছেন তাদের প্রতিও আমি সালাম জানাই। তো গুরুগঞ্জের আলাপ আলোচনা করব। অলিয়া উলিয়ার দরবারে গেলে তকদির খুলে যায়, যদি অলির কোনো কর্ম দ্বারা যদি অলির নেক নজর কামাই করা যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। আজকে রাতে আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি দুইটি কথা আপনারা খরিদ করে নিয়ে যে আমলে আউলিয়া হয়ে যায়, যে আমল করতে পারেন, আমাদের গানের সার্থকতা আসবে। আর যদি কেউ বেয়াদবি করে, তার তকদিরের মধ্যে পোকা ধরে যায়, ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই পোকা ছাড়াইতে। এই গুরুগঞ্জের আলাপ আলোচনা করবো। গুরু জ্ঞান আমার কিছুই জানা নাই। আমি হইলাম বাংলাদেশে, আমার সাথে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই। গুরুগঞ্জের মানিজ্জত গুরুগঞ্জে রেখে, আমার রশিদ চাঁদের চরণে রেখে, আমার জাহির চাঁদের চরণে রেখে, তমিজ চাঁদের চরণে রেখে, মোতালেব চাঁদের চরণে রেখে, মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার উভয় শিল্পীর হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমরবাণী শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য দোয়া দয় চরণ ধুলি ছেড়ে গুরুপদে ভক্তি দিয়ে নিষ্ঠার সাথে আজ গুরু ভক্ত পালা ভক্তি দিল, আমি মালা দিলাম, মালা আপনাদের করে পরাই দেওয়া হইল। চমৎকার। আমিও আপনাদের যে সময়টা আমাদের মাঝে দিতেছেন, আমি আমার পিঠের চামড়া কাইটা দিয়ে আপনাকে ঋণ শোধ করতে পারব না। আপনারা যে পরিবেশ দিয়েছেন, পালায় অবতীর্ণ হয়ে আমার কাছে একটা গান প্রশ্ন করছে, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করছে। এ প্রশ্ন করার জন্য সাধুবাদ জানাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার, তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায়। সব ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু পায় ধরাটাকে ফিরিয়ে দেওয়া যায় না। এই পাও আর ঘুরে হিসাব পাও কি না পাও। যদি কিছু পাইতে চাও ধরো মানুষের পাও। মানুষ হইয়া কেউ জন্ম নিয়ে আইসে কেউ মানুষ হইতে পারে না। মানুষ হইয়া জন্ম নিলেই মানুষ বলে কই না, তার হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ হতে হয়, মা বাবা জন্ম দেয় ভূত, উস্তাদ পীর মুর্শিদে বানায় তার পুত। সাইজি বলে সে সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবে। তাই এখানে এই জগতে গুরু যদি হয় ব্যবসার নন্দন, ভক্তের কাছে পতিত পাবন। হাদিসি সৈন্যাসী আমি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর মিলাইতে হাত।
তোমার কোন বংশ ধর্ম তাই বলো আমার। তুমি কি নবীর বংশ? নবীর তো ছেলে সন্তান ছিল না। তারপরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হয়ে কি মানুষের পায়ে সেজদা করা যায়? কে কবে করছিল সেজদা আমার দয়াল নবীর? যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কোরআন খুলে দেখলাম সূরা ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই। তোমার তো আহার নিদ্রা আছে, বউ পোলাপান আছে, তাহলে পীর ধরুন লাগবো যাই না, ভাত খাওয়ান লাগবো সেই না। আজকের ভক্ত খুব টাইট, মন সইব একটা প্রেমের। আরো প্রশ্ন আছে, আমি কালেমা নামাজ রোজা হজ যাকাত করলে আমি জান্নাত পেয়ে যাবো, আমার আবার গুরু ধরুন লাগবো কারণ আমি তো ধরলাম আমার বউ অর্থাৎ মেয়ে মানুষের মুড়ি ধরুন লাগবো, কোরআন এরকম প্রমাণ আছে কিনা? তারপরে যারা গুরু ধরলো তাদের তো একটা গতি হইল, যারা ধরলো না তাদের উপায়টা কি? হ্যাঁ, গরু মোষ নিয়ে যায়, এটা কি আপনাকে ব্যবসা? হ্যাঁ, এটা কি আগেও ছিল নাকি একারে নতুন করে একটা মহিষ নিয়ে গেলে খিলাপতি দিয়ে দেন? এটা কি আপনাকে ব্যবসা? তাইলে মোটামুটি খাতির করে নাই নাকি? বাপ বেটার পাল্লা আপনারা করবেন আল্লাহ আল্লাহ। দোয়া চাই, আগে একটা গানে যাই। ও এর মধ্যে আর একটা আছে, ওই যে বাম হাতের দোষ কি? ডাইন হাত নাই, কের তলায় দিয়ে জাতা দেয়, পশম পায়, পাল্লা জাগা মতো ঠেকাইছে। যার হাত নাই তারা মরি দেব কেমনে? অনেকগুলি প্রশ্ন, একটু সময় লাগবে। আপনারা কি বিরক্ত হইবেন? জানা দরকার আছে নাকি? তাহলে একটা গান রাখি। একটা গান আছে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে মায়া রাজ্য ত্যায্য কর, ভক্তিতে মুলিবে মুক্তি গুরু চরণ এটে। গুরুকে মানুষ ভাবিলে তার ধর্মকর্ম সব বিফলে, অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার? আল কোরআনে আছে প্রমাণ, বর্জক ছাড়া সেজদা হারাম। আহম্মদী বর্জক বর্তমান কামেল পীরের কাছে সন্ধান কর। আহম্মদী বর্জককে সেজদা দিতে হবে। আহম্মদী বর্জক বর্তমান কামেল পীরের কাছে সন্ধান কর। কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মন বেহেশতের আশা, বেহেশতের আশায় দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার। আরে কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মন বেহেশতের আশা, বেহেশতের আশায় দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার। বেমুরিদ শয়তানের চেলা বইলে গেছেন রাসূল আল্লাহ, যার যার মুর্শিদ রূপ করলে উছিলা থাকবে না সমনের। তার পীর নাই, তার পীর হইল শয়তান। মাল্লা শায়েক লাহকি শাইরিকা শয়তান। বারে বারে আসা যাওয়া, জমের বাড়ি দাওয়াত খাওয়া, হেলা করে ডুবলো বেলা নাচনি আপন পর, আপনাকে হইলে চেনা দিল বন্ধু যাবে জানা। জালাল সরকার ভেদ পেল না উছিলাই রশিদ সরকার। ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ এটে ধর। আমার মুরিদ লাগবে এই কথা কোরআন আছে। হ্যাঁ আছে, সূরা ফাত্তির 10 নম্বর আয়াত আছে। লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল। এ কথা নয় কোন বল খোদাও সে হয়। এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কোরআনে কোথায় কয়? সূরা ফাত্তির 10 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইয়াউদুল্লাহু তাআলা ফাওকাইদিহিম। হে রাসূল, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারা নিশ্চয়ই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, কারণ তোমার হাতের উপরই আমার হাত। কোরআনে আছে, আতি আল্লাহ আতি রাসূল, ওলি আল্লাহ মিনকুম, তাবেদারি করো আল্লাহ আল্লাহ রাসূলের, আর তাবেদারি করো ওলি আল্লাহ। আমি আরো দলিল আছে, সেগুলো আমি পরে দেব। একটা গানে যাই। পীরের হাতি রাসূলের হাত, তোমার পীরের হাতি। পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রইয়াছে তাতে। হাত দে গামন পীরের হাতে যাইয়া, হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন পীরের হাতে।
পীরের হাতি রসুলের হাত আল্লাহর হাতে আছে তাতে হাতে কেমন পীরের হাতে গায়া হাতে কেমন পীরের হাতে ওরে হাতে কেমন পীরের হাতে গাদ্দি রোখো রবের পরে দেখে বলছেন দিনের পয়গাম্বরে গাদ্দি রোখো রবের পরে দেখে বলছেন নবী পয়গাম্বরে রেখে গেলাম কোরআনারা হলো বায়া কোরআনারা হলো বায়া রেখে গেলাম কোরআনারা হলো বায়া মানব মুক্তির সংবিধান মিলিবে তাতে গুরুর হাতে গায়া হাতে গামন পীরের হাতে হাতে গামন গুরুর হাতে আরে পীরের হাতি রাসূলের হাত পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত আছে তাতে হাতে কেমন পীরের হাতে গায়া হাতে কেমন পীরের হাতে ওরে হাতে কেমন পীরের হাতে পীর হইল যাতে খোদা খোদা হইতে নয় খোদা পীর হইল যাতে খোদা খোদা বাপরে খোদা হইতে নয় খোদা ওলিয়াল মুর্শেদা ওলিয়াল মুর্শেদা ওলিয়াল মুর্শেদা প্রমাণ আছে কালামেতে হাতে গামন গুরুর হাতে গায়া হাতে গামন পীরের হাতে হাতে গামন গুরুর হাতে পীরের হাতি রাসূলের হাত পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত আছে তাতে হাতে কেমন পীরের হাতে গায়া হাতে কেমন পীরের হাতে ওরে হাতে কেমন পীরের হাতে ধরলে মুর্শিদ মিলবে খোদা বাপরে নয়নেরু রাইখো সদা ধরলে মুর্শিদ মিলবে খোদা বাপরে নয়নেরু রাইখো সদা বর্দক বিনা নিষেধ সেজদা বর্জক বিনা নিষেধ সেজদা বর্জক বিনা নিষেধ সেজদা জালাল কয় প্রমাণ আছে তার কোরআনেতে হাতে গামন গুরুর হাতে গায়া হাতে গামন পীরের হাতে হাতে গামন গুরুর হাতে পীরের হাতি রাসূলের হাত পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত আছে তাতে হাতে কেমন পীরের হাতে গায়া হাতে কেমন পীরের হাতে ওরে হাতে কেমন পীরের হাতে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে ও ভক্তরে ও ভক্তরে ভক্ত যার
দুনিয়ার কথা ভুল করিয়া যায় মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার দয়াল নবীর মতো একজন পাইলে সংসারে আরে পাইলে সংসারে মাওলাই আলীর মতো একজন পাইলে সংসারে আরে পাইলে সংসারে বৈরা বরির মতো একজন পাইলে সংসারে আরে পাইলে সংসারে আজিমপুরীর মতো একজন পাইলে সংসারে আরে পাইলে সংসারে জাহির চাঁদের মতো পাইলে সংসারে আরে পাইলে সংসারে তুমি চাঁদের মতো পাইলে সংসারে আরে পাইলে সংসারে মুতালেব চাঁদের মতো পাইলে সংসারে আরে পাইলে জীবন সুপে দাও তার জীবন বাবা জীবন সুপে দাও তার চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর শুনতে পারে তার কেপা ছড়িতে পারে ভালো তার কেপা ছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পা ছড়িতে পারে তার কেপা ছড়িতে পারে ভালো তার কেপা ছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পা ছড়িতে পারে তরিকার ভাই আমার গুরু শিষ্য ভাবের পাল্লার হইল আয়োজন যেভাবেতে রাজা খন্ডে করলো জিজ্ঞাসন ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ জানাই আমার কাছে প্রশ্ন করে তার জবাব দিতে চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের পবিত্রের মাঝেই আইসা যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি খুব যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে তারে তারে কি আর পাচরিতে পারে তারে কেপা ছড়িতে পারে ভালো তারে কেপা ছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পা ছড়িতে পারে তারে কেপা ছড়িতে পারে ভালো তারে কেপা ছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পা ছড়িতে পারে তরিকার ভাই আমার সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে না সুর ছন্দ চাইরা দিয়ে কথা কীর্তনে যায় পাবেল সরকার ভক্তের প্রশ্ন যাহা তার জবাব দিতে ফুল স্টপ মেয়ে লোকের মুড়ি ধন লাগবে কোরআনে আছে সূরা মুনতাহিনার 20 নম্বর আয়াত আরে 12 নম্বর আয়াত সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াত আমার আল্লাহ আমার রাসূলকে নির্দেশ করছেন যে মহিলারা তোমার কাছে ইসলাম গ্রহণ করতে চায় তুমি তাদেরকে বায়াত গ্রহণ করে ইসলাম শিক্ষা দাও যদি কেউ কোরআন না মানে তাইলে ওই মেয়েরা মুরিদ হইন না কারণ আমাদের ধর্ম হইল ইসলাম নবী আমাদের একজন কোরআন আমাদের একটা কথা হবে দলিল মাফিক যেটা দলিলে নাই ওটা নিবেন না যেটা দলিল আছে ওটা নিবেন না কেন পুরুষের নারীর সবারই মুরিদ হইতে হবে মাল্লা শাইখ লাহকি শারিকা শয়তান যার পীর নাই তার পীর হইল শয়তান এখন আপনি আল্লাহর বান্দা নবীর উম্মত হইবেন না শয়তানের বান্দা শয়তানের উম্মত হইবেন ওটা যার যার ব্যক্তিগত বিষয় আল্লাহ কয় আমি যার চোখের মধ্যে সামনে পর্দা দিয়ে দিছি ও আমার দেখবো না যার কানে পর্দা দিছি ওর কানে আমার নাম পৌঁছাবে না যার হৃদয়ে পর্দা বেড়ে দিছি ওর হৃদয় পর্যন্ত আমার নাম পৌঁছাবে না না এই জন্যই ভালো মন্দ দুইটাই সৃষ্টি ভালো আর মন্দ রাত দিন ঠান্ডা নরম শক্ত নরম কামের নামে খবর নাই হুদাই কই বেতন বাড়া যাক আমি সে বিষয়ে যাবো না ওই যে ভালো মন্দ এই কথাটাই এসে গেছে মন্দের ফয়সালাটাকে দিয়ে নেই বাম হাতের তো দোষ কি আর ডাইন হাতের তো গুণ কি এটা আল্লাহ নিজেই সৃষ্টি করে পাঠাইছে সব কিছুই ভালো তবে এক একটা কর্মের জন্য এক একটা ভালো ডাইন হাতে খাওয়া ভালো ডাইন হাতে লেনদেন করা ভালো ডাইন হাতে সালাম দেওয়া ভালো বাম হাতে পানি খরচ করা ভালো বাম হাতের কিছু কাম কাজ আছে সেগুলি বাম হাত দিয়ে করতে হয় সেটাকে আমরা
মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যেটা সর্বজন স্বীকৃত, বেশিরভাগ লোক সাপোর্ট করে, সেটা হলো ভালো। কিন্তু আল্লাহ নিজে কইয়া দিছে ভালো আর মন্দের কথা। সেটা কিসের মাধ্যমে কইছে? সেটা কোরআনের মধ্যে খুব বলছে, আমি জীবের ভালো মন্দ সুসংবাদ দুঃখ সংবাদ আমি বাতাসের মধ্যে প্রেরণ করে থাকি। তো বাতাস আমাদের নাকের পাশ দিয়ে আসে যায় নাকি? এই নাকের দুই পাশে দুই ফোরে ডেলে ফক্রান্তির গোড়া, ডাইনে ইরা বামে পিঙ্গলা, সমান সমান এলে সুসম্বার। তারপরে যদি বাম পাশে থাকে নিঃশ্বাস, ফকিররা কয় যাত্রা ভালো না। ডাইন পাশে থাকলে কয় ভালো। কি বাবা তাই কয় না? সমান সমান থাকলে তাও যাত্রা করা যাবে না। তাহলে ভালো যেহেতু ডাইন পাশ, তাহলে আমার ডাইনের কর্মটাই করতে হবে। ডাইনে থেকে ঘুমে থেকে উঠবেন, বাতাস ধরে মাটিতে 3টা আঙ্গুলি রেখে সালাম করবেন, মা কয়ে 3বার ডাক দিবেন, মা সারাদিন তোর মধ্যে চলাফেরা করব, গাড়ি চালাবো, চাষাবাদ করবো, তোমার সন্তানরা তুমি দেখে রেখো। একটা বাংলা নিয়ত করে ডাইন পাউডা বিসমিল্লাহ বলে বাড়াইয়া মাটিতে আপনি রওনা দিন। আপনি সারাদিনে কোনো অ্যাক্সিডেন্ট হইলে, কোনো ক্ষতি হইলে আমি জালাল সরকারের হাতে হিসাব নিকাশ ফাইনাল করব। এটা হলে ভালোর সংজ্ঞা। আর একটু ভালো আছে, সেটা আপনি এখানে সেজদা দিয়ে ভক্তি দিয়ে খালি গেলেন, মার স্রোতটা দেখে মা বসুমতি কইয়া, তারপরে যে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিয়ে আইছেন ওই মায়ের যে কদম বুঝ করেন। ইবাদত হলো 2 প্রকার, হক কল্লা এবাদ। হক কল্লা হলো হকের উদ্দেশ্যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলি আপনি এক সময় করতেছেন, আর এক সময় করলে আল্লাহ মাফ করে দিব। এটা আল্লাহর ব্যক্তিগত ক্ষমতা আছে। কিন্তু আবাদের ইবাদত সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করব না। তাই আমরা যদি কেউ কারো মনে কষ্ট দেয়, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আপনি যান আপনার মার কাছে, আবাদ ইবাদত যাদের মাধ্যমে আপনি সৃষ্টি, মার চরণে বাবার চরণে 2টা বৃদ্ধাঙ্গিতে যায় কদম বুঝ করুন। কদম শব্দ তো পা, বুঝ হইলে চুমা দেওয়া। আপনি যখন যে মানলো না তার সাথে দরকার নাই, তরিকতের মানুষ দ্বারা তারা মানবো। আপনি তো আমার কথাটা বন্ধ করে দিলেন, কথা খারাপ লাগতেছে? একটু বলতেছি, যদি ভালো লাগে 2-1টা খরিদ করে নিয়ে যান, আমার গানের সার্থকতা আসবে। আপনাকে ধন্যবাদ জানাই, আপনার বোঝার শেষ হয়েছে, আপনি একটু সাইলেন্ট থাকেন, বুঝছে? এবার মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠে উপরে বুলাই দেয়, ওই দেহটা থাকে নিষ্পাপ। মায়ের সাধনা করে ওলি হইছে, পাগল ওয়াজ করে নি হইছে। আমাদেরও একজন বাইজিদ বোস্তামি আছে না, বাইজিদ বোস্তামি যখন শিশু বাল্যকাল, মা পানি খাইতে চাইছে, পানি আনতে আনতে সন্তান মা হঠাৎ ঘুমাইয়ে গেছে। ও দাঁড়াইয়া রয়েছে যে মা পানি খাইতে চাইল, দাঁড়াইয়া যদি পানি না পাই তাহলে আমি সন্তান অপরাধী হয়ে যাব। সে শীতের মধ্যে কাঁপতেছে, থরথরে কাঁপতেছে। মা চেতন হয়ে দেখে যে পানির গ্লাসটা নিয়ে কাঁপতেছে। বাবা তুমি পানি নিয়ে দাঁড়াই রয়েছো, মা তুমি তো পানি চাইছিলে, যদি আমি তোমার আইসা দেখি তুমি ঘুমাইয়ে গেছো, যদি ডাক দিয়ে আমার অপরাধ দিতে পারে, তাই ডাক না দিয়ে এখানে দাঁড়িয়ে আছি তোমার হুকুমের অপেক্ষায়। কখন তুমি জাগবে তুমি পানি খাবে। পানি গ্লাস নিয়ে পান করে মালিকের কাছে দোয়া করলো, মালিক আমার বাইজিদকে তুমি অলি বানায় দাও। মায়ের দোয়ায় বাইজিদ বোস্তামি আল্লাহর অলি হয়ে গেছে। আমাদের শেখ ফরিদ আউলিয়া 3-36 বছর, এ ঘটনা আপনাদের জানা আছে। তারপরে একজন পীরের কাছে গেছে। আমাদের আলাউদ্দিন আল সাবরি বড় পীরের বাড়ি নিয়ে গেছে, তার বই নেই, মায়ের আদেশে যায়, সে ওলি হয়ে গেছে। অনেক নিদর্শন আছে, আমি সে বিষয়ে যাব না। এবার যার হাত নাই সে মুরিদ হবে কেমনে? এটা লেরা দায় মুরিদ, এর স্বীকৃতি। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তয়ব কলেমা। আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কয় মুহাম্মাদের রাসূল আল্লাহ আল্লাহ। আমাদের কলেমা হইল তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। কেউ কয় লুল্লাহ, কেউ কয় উল্লাহ। গ্রামার হইলে আলিফ খারা জবর লাম, লাম জবর লা।
রাসূল আল্লাহ। এই দুইজন মিলে একজন সূরা নেসার মধ্যে উল্লেখ আছে, মহিতিয়া রাসূল আল্লাহ ফাকাত আত্তাল্লাহ। আল্লাহ রাসূল হইল অবেদাত্তা, ফুলের সাথে গন্ধ যেমন, রাসূল আল্লাহ তেমন। আহাদ আল্লাহ, কোনো আকৃতি নাই। আহমদ আল্লাহ আকৃতি, নিমযোগ হয়েছে। মোহাম্মদ আল্লাহ হইলে প্রকাশ হয়েছে। আকৃতি প্রকৃতির দ্বারা নিত্য নতুন পয়দা করানো আল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা ব্যক্তি কয়জন? এটা যারা পার্থক্য করবে তাদের মধ্যে একটা ভুল থেকে যাব, পার্থক্য করার কোনো বিষয় নাই। তাই আপনি মুরিদ হইবেন যার মস্তিষ্কে থেকে দুনিয়ার চাহিদা সইরে গেছে। আল্লাহ বলছে যদি তুমি একা হয়ে ডাকো, যদি হজায় একা পাওয়া যাবে দীনবন্ধু, যদি হজায় শূন্য তখন হওয়া যাবে পরিপূর্ণ। যে শূন্য হইতে পারে না সে পরিপূর্ণ হইতে পারে না। আছে আপনি মারা যান, আরে ওলি আল্লাহরা মারা যায় না, কোনো মানুষই মারা যায় না। কুল্লে নাফসি যায়কাতুল মউত, নফসের মরণ আছে। কুল্লে নাফসি আত্মাতুল মউত কোন আয়াতে আছে নাকি? তাহলে আত্মার যেহেতু মরণ নাই, তাহলে কোনো মানুষেরই মরণ নাই। আর আমি তো ওলি আল্লাহর কাতারে, তারা তো আল্লাহ নিজেই বলছে আল আউলিয়া ইন্নাল্লাহ মাউত, খবরদার আমার ওলিদেরকে কেউ মৃত্যু বলিও না। আপনি কোন বংশ জন্ম? আনামি নুরিল্লাহ কুল্লে শামিন নুরি, আমার হয়তো মোহাম্মদী নূর। আল্লাহ কয় মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকাত। আমরা সবাই নবীর বংশেই জন্ম। তবে নবীর বংশ জন্ম আবু জেহেলেরও। আবু জেহেল আর নবী একই ফ্যামিলিতে জন্ম, কিন্তু আবু জেহেল হইছে আবু জেহেল আর দয়াল নবী হইছে উম্মতের তরানেওয়ালা। তাই আওলাদের রসুলদেরকে বিশ্বাস করেন। আবু জেহেল হইয়া ইমান হারা হইয়া মারা যাবেন না। এ হলে আর একটা কথার জবাব করলাম। এবার যাদের হাত নাই সেটাও বললাম যে এরাদার মুরিদ গুরু স্বীকার করে নিবে, ভক্ত স্বীকার করবে। যখন ভক্ত পীরের কদমে পড়বে তখন গুরুর হাতটা তো পিঠের উপর বুলাইয়া দিব, হাত লাগবেই। হাত একটা হাত দেখতেছি, আর একটা হাত আমরা দেখি না। এই হাতটা ভালো, কিন্তু মোতালেব পিসাব কইতেছে এই জালাল সরকার আইছে, নাইলে দেলোয়ার মহিরি কইতেছে জালাল সরকার আইছে, ওনার হাত কিন্তু ভালো না। টেকা টুকে সাইরা চুরি করে নিয়ে যেতে পারে। তাহলে ভালোর মধ্যে আর একটা খারাপ লুকাই আছে। এই জন্য যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়। যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। পাবেল সরকার ধন্যবাদ দিলাম। এই সমস্ত কথা জিজ্ঞাসার জন্য আরো আছে নাকি রে? ও বড় বড় মহিষ নিয়ে যান, ব্যবসা করেন, আছে না? এটা কি আপনাদের ব্যবসা? আমার আসলে সূরা মুজাদিলার 12 নম্বর আয়াত, আমার রাসূলকে আল্লাহ নির্দেশ করছে তোমার কাছে যদি কোনো এলেম শিক্ষা করে, গুপ্ত এলেম শিক্ষা করে, তার বিনিময়ে কিছু কর্জে হাসানা জানো নেওয়া হয়। এই কথা শোনার পরে আমার মাওলা আলী বহুত বাড়ি দয়াল নবীরে কর্জে হাসানা দিছে, যখন দেখা হয়েছে তখনই দিছে। আবার কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়? মাওলা আলীও করছে, আরও অনেকেই করছে। ওমর যেদিন আমার রাসূলকে হত্যা করার জন্য গেছে, যায় দেখে একটা গুহার মধ্যে আমার রাসূল বসা, বৃক্ষগুলো দাঁড়ানো ছিল। হঠাৎ করে দেখে বৃক্ষগুলো মাটির মধ্যে শুয়ে পড়ছে। দূরে থেকে তাকিয়ে দেখে আর কোনো বৃক্ষ দেখে না, সব দেখে মাটির মধ্যে শুয়ে পড়ছে। চিন্তা করে যে আমি যারা হত্যা করতে আসলাম সে ওই গুহার মধ্যে, কিন্তু সবগুলি মাথা দেখে ওই গুহার দিকে, সব বৃক্ষের মাথা গুহার দিকে। তাও গাইয়ে গেছে জাহেরা যখন তরবারি দিয়ে সে হত্যা করবে রাসূলকে, থরথর করে তার তরবারিটা কাইপা পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন তার জ্ঞান ফিরছে, বৃক্ষ যারা সেজদা করে সে তো আল্লাহর রাসূলই হবে, আমি তার কাছ থেকে দিন ইসলাম শিক্ষা করব। সেই তরবারিটা নিয়ে আমার রাসূলের কাছে দিয়ে বললেন আমাকে তুমি কলেমা পড়াই দাও। দয়াল নবীর কদম বুঝ কইরা ওই গাছের সাথে নিজেও কদম বুঝ কইরা ইসলাম শিক্ষা করে আসলো। দয়াল নবীকে অঙ্গীকার করলো যে অস্ত্রটা আপনার
আপনাকে হত্যা করার জন্য আনছিলাম, আজকে আপনি আমার হাতে দিয়ে দেন, এই অস্ত্র দিয়ে যারা ইসলামের বিরোধিতা করবে আমি তাদেরকে কতল করে ফেলবো। এমনি ভাবে বহুত দলিল আছে বাবা। তবে যদি যার মাথাটা আল্লাহ রাসূল প্রেমে পীর মুর্শিদের চরণে নামে না, যে মাথাটা মা বাবার চরণে নামে না, আমি জালাল সরকার কইলাম ওটা কোনো মাথার জাতি নেই, ওর সাথে জাম্বুইরাই ভালো। কারণ আল্লাহর নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তি বড়। যদি ভক্তি দিতে পারো তবেই উদ্ধার পাইতে পারো। কথায় কি বিরক্ত হইলেন আপনারা? প্রশ্ন ছিল তার অনেক, চেষ্টা করলাম একটু সমাধানে যাওয়ার জন্য। আর গুরুরা যে ব্যবসা করে বাবা, এটা সত্য কথা কইছাও তুমি। মহিষ নিয়ে না গেলে খিলাপতি দেয়, এটাও সত্য কথা। কারণ যেটার আসল বেশি, এটার নকলও বেশি। তারপরে যে মহিষটা নিয়ে গেল এটা তো মানুষ দেখতেছে যে গুরু দপ্তরে তার একটা ত্যাগ আছে না। গুরুবাড়ি ভক্তের জন্য ওরসমা বলিলে ঈদের সামিল, ঈদের পরে একটা কুরবানি করতে হয়। যারা ঈদ করে তারা ঈদের পরে কুরবানি করে, আমাদেরও কুরবানি করতে হবে। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি করতে। কোন অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা, নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্য, এটা জবাই দিতে হয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এই কুরবানির সাথে সাথে ওই বহিরাঙ্গের যে কুরবানিটা, এটাও হয়ে যায়। তবে আমি একটা বাস্তব কথা বলবো বাবা, আজকে তুমি নিতেছো, তোমার দয়ালুর ওরসে তুমি গরু নিয়ে যাও, আমি জানি তোমার বাড়ির মধ্যেই বাড়ি। আমার বাজান রশিদ সরকার তুলাসান যেদিন ওনারে খিলাপতি দিল, সাধুর মেলা ফকির মাওলা দরবার শরীফ নামকরণ করা হলো। গুরুত্বপূর্ণ কথা বাবা, গুরুত্ব দিয়ে শুনতে হবে। উঠা বসা করলার কথা থাকে না। হাজার হাজার শ্রোতায় গান হয় না, অল্প কিছু শ্রোতার মধ্যে গান হয়ে যায় যদি গুরু প্রেমিক শ্রোতা পাওয়া যায়। আজকে এখানে অনেক গুরু প্রেমিক শ্রোতা আছে, তাই বাস্তব কথাটা আমি বলছি। আমার মনে পড়ে জয়রা থেকে আবুল ভাই, আমি হাবুল ভাই, আমরা তিনজন একত্রিত হয়ে ওনার প্রথম জীবনে প্রথম ওরসে আমরা একটা মহিষ নিয়ে গেছিলাম। কেন গেছিলাম? আমার আত্মার শান্তি। গুরুবাড়ি খালি হাতে যাওয়া যায় না, কিছু দাও। মহিষ পারো মহিষ, গরু পারো গরু, ছাগল পারো ছাগল, ফল পারো ফল, ফুল পারো ফুল। যদি কিছু নাই থাকে অন্তত 2 ফোঁটা চোখের জল তোমার দয়ালের চরণে দয়াল চাই না, দয়াল চাই না। এটা আমার ব্যবসা, এটা দয়ালের ব্যবসা না। আল্লাহ কইছে আমাকে স্মরণ করে, আমি তাকে অধিক স্মরণ করি। যে এক গুণ দেয় আমি তার বহু গুণে বাড়াইয়া দেই। সেই মহিষ সেদিন নিয়ে গেলাম বাবা, হাবুল আবুল জ্বালা আমাদেরকে জড়িয়ে ধরে হয়েছে। আমাদের বাবুল আসছে, আসো বাবা বলছে, আসো মঞ্চে আসো। দয়াল বলছিল তোরা আজকে এমন একটা কর্ম করলি, ইতিহাস হয়ে রইল। একটা মহিষ উঠছে, এখন তো অনেক মহিষ উঠে। আমার যতটুকু মনে পড়ে পাবেন, একটা অনুষ্ঠানও বাকি নাই যে অনুষ্ঠানে আমি একটা করে মহিষ নিয়ে যাই না। এটা আমার অনেক সংকট মুহূর্ত গেছে, অনেক ঋণ হয়েছি, তারপরে এটা না নিলে আমার ভালো লাগে নাই। এটা লোক ভক্তের হৃদয়ের চাওয়া। বাবা তো দেখে, বাবা দিয়ে গেল সাধুর মেলা, আমি তো পাওয়ার জন্য নেই, কিন্তু গুরু তো বহুগুণে পার হয়ে গেছে। আমার জীবন ভৈরব যদি আমার বাবার নামে শুকরানা আদায় করি আমি শেষ করতে পারবো না। বাবা যা দিয়ে গেছে। এখন অনেক মহিষিত জালাল সরকারের বাড়িতে অনেক খাসি উঠে। এটা তো আমার ব্যবসা, ভক্তের ব্যবসা। দিলে পাওয়া যায়, যে জায়গা দিলে পাওয়া যায়, সেই জায়গা যে চাই না তার সেটা হাম্মক নাই। যে জায়গা দিলে পাওয়া যায় ওই জায়গা দিও না, যে জায়গা দিলে পাওয়া যায় ওই জায়গা দিতেই হয়। ব্যবসাটা অনেক আর বিশেষ লোকের দেখা এক না।
দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। তুমি দিলে না বাবা, তুমি পাবা না। তুমি দাও, মুখে বলো সব দয়াল রে দিয়ে দিছি, একটা বয়স দিলে এত বাসে কেন? সবই তো আমার, যার জিনিস তারা দিবে, তার মনে এত কষ্ট করে। সবই না দিছ, দেওয়ার মালিক যে সব বৈশা রয়েছে। আল্লাহ কইছে তোমার পবিত্র জবানে চাও, আমি তোমাকে পরিপূর্ণ দান করব। পবিত্র হাতে চাও, তোমার হাত পরিপূর্ণ করে আমি দিয়ে দিব। তো পবিত্র তো হইতে হবে আমাকে, পবিত্র হয়ে যদি চাই, পারি নাই। তারপরেও বাবা তুমি পাবে আশীর্বাদ, আমাদের আশীর্বাদ, আমাদের প্রজন্ম বাবা একদিনে কিন্তু পাবে নাই। কতদিন আবুল সরকারের পাও টিপছ, কতদিন আমার পাইলে আমার পাই টিভি দিতে গেছ, কতদিন একজন জ্ঞানী লোক পাইলে তারা টিপছ। আমার বাবা তুলাসান রেজে একদিন ভক্তি দিল, ভক্তি দেওয়ার পর বলে, এই তুমি কি হাদিস কোরআন চাও না আমি তুলাসান রে চাও? তুমি কি দুনিয়াদারি চাও না আমার চাও? আমার রশিদ চান ভক্তি দিয়ে দুই চোখের পানিতে তুলাসানের পাও ভিজিয়ে দিল। তুলাসান টাইনে বুকে দিয়ে কয়, তুই যেহেতু আমার চাইলি, তুই যে জায়গা থাক কথা কবি ওটা হাদিস কোরআন হয়ে যাব, আর তোর কোনো অভাব থাকবে না। গুরু কয়ে দিলে হয়ে যায়। গুরু আমারও শেষ মঞ্চে বইলে গেছে বাবার সাথে আমার শেষ গান, দিগলগাঁও চানপি সাহেবের বাড়ি। যাও বাবা, তোমার গান মানুষ শুনবো। বাংলাদেশে 5 জন শিল্পী থাকলে আমার জালাল তার মধ্যে একজন, আমার জালাল রে পাইনেস করে 5 জন নাই। আমি 50 জনের সিরিয়ালেও ছিলাম না, পাবেন। গুরুর দয়া, আমার রশিদ চান্দের দয়া, গুরু সারে শুয়ে দেয়, ওটা লোহা থাকে না, ওটা পরশ হয়ে যায়। দয়ার পরশ বনি গো, লোহারে বানাইল কাঁচা সোনা। মুর্শিদ এইভাবে মুর্শিদ অমূল্য ধন, মুর্শিদ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইল কাঁচা সোনা। দয়াল পরশ বনি গো, লোহারে বানাইল কাঁচা সোনা। তুমি সরো যে করলো সাধো, আমার কবি সরো। ওরে তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি। তুমি সন্দেহ দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, লোহা রে কাটি। দয়াল পরশ বনি গো, লোহা রে বা নাইল কাটি। ওরে মুর্শিদ এইভাবে মুর্শিদ অমূল্য ধন, পবিত্র ধন, অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইল কাঁচা সোনা। দয়াল পরশ বনি গো, লোহারে বানাইল কাঁচা সোনা। কালো শাখা ওরে পাগল মো, ও পাগল মো, সরলে গরল মিশাইয়া হারাইলি রতন। আরে বাজান হারাইলি রতন রে, হারাইলি রতন। আরে বাজান হারাইলি রতন রে, হারাইলি রতন। ওরে কালু ওরে পাগল মো, ও পাগল মো, সরলে গরল মিশাইয়া হারাইলি
দয়াল পরশমণি গো লোহারে বানাইল দেখা মাত্র প্রাণে পাতাই আনন্দ পক্ষে তো প্রিয় ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ ভাবো এই তো স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গে উঠলিবে বাজান উঠলিবে প্রেম তরঙ্গ কাঁপিত প্রাণ কেমন রে গুরুর ভজন হব কেমন রে দর্শনে নাই দর্শনে নাই মন গুরুর ভজন হবে প্রেম সোহাগের কাছে টেনে প্রাণবল হোক গোবিন্দ দেবে কর প্রেমের আলিঙ্গন রে কর প্রেমের আলিঙ্গন রে কর প্রেমের আলিঙ্গন মুতালেব সান প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন পাবেল বাজান প্রাণপল হব গোবিন্দ জেনে কর প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও প্রাণ বন্ধুর ভোগে মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও গোবিন্দের ভোগে মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও পরাণ বন্ধুর ভোগে পরাণ কান্দে চারো লেগে পরাণ কান্দে বাজান পরাণ কান্দে চারো লেগে ওই রূপেতে থাকো ডুবে জানো না রে ভজন হবে জানো না রে অভ্রান্ত দর্শনে নাই দর্শনে নাই পেপিরিতি তার পূজা কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান আমার তুমি চন্দ্রের পূজা দিতে লাগে দারে ভেন্দি দেয় লাগে দারে ভেন্দি দারে লাগে দারে ভেন্দি সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান পাবেল বাজান ওই মানুষটার পূজা দিতে লাগে না রে ভক্তি জানাতে পঞ্চরস
করা মানব হারিতে ভরা আরে বছর আছে কাছে গড়া বছর হারিতে ভরা পঞ্চরস রাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা ভাবের মরা মরতে ভরে জানো না রে অভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার যাইবি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে তুমি জানো না বোঝো না জানো না বোঝো না ও ভ্রান্ত আল্লাহ জয় গুরু।